পেয়েছি। বিশ্বনবী জানিয়েছেন যারা আলেম কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে তাদের বিচার করবে না। ময়দানে মাহশারে কঠিন অবস্থায় আল্লাহ পাক নিজে কুদরতে একটা চাদর দিয়ে মানুষটাকে ঢেকে নেবে, আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে বস্তু এই কাজগুলো করেছিলি? আল্লাহ যেহেতু সব জানে মাথা নিচু করে জবাব দেওয়া লাগবে আল্লাহ আমি করেছি, আমারে মাফ করে দেন। তার চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যায়। এইটা চাচ্ছি আমরা। তাছাড়া যদি হিসাব নেওয়া শুরু করে, এখানে যত ভালো ভালো মানুষ আমরা বসে আছি কেউ পার পাওয়া সম্ভব না। কিয়ামতের দিনে যে হাদিসটা যে ব্যাখ্যা বলেছি, কিয়ামতে যেন আল্লাহ আমাদের সাথে এই আচরণটা করেন, বলেন আমিন। দুনিয়াতে এমনও মানুষ আছে শুধু গোনায়ে জারিয়া বলি আমরা, সাদগায়ে জারিয়া, গোনায়ে জারিয়া আছে। আপনি এমন এমন কাজ করে গেলেন, মরে গেছেন, কিন্তু কাজ জারি থাকবে। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়া দরকার। মাওলানা যুক্তিবাদী আজকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যেটা টিকে থাকে, 4 জন হাফেজ হয়েছে, এরা আরো 4 জনকে বানাবে, এরা আরো 4 জনকে বানাবে। এলেম এভাবে ছড়াতে ছড়াতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। মানে হয়তো আর 20-30 বছর পরে মরে যাবে। কিয়ামত পর্যন্ত কবরের ভেতরে আমার আল্লাহ সওয়াব পাঠাতেই থাকবেন। হয়তো এই গোলাম রব্বানির বয়স খুব বেশি হলো না, 40 বছর হবে। এই 40 বছরে 40 মন নেকি নিয়ে উনি মারা গিয়েছে। কিয়ামতে যখন উঠবে আমল নামায় দেখবে 40,000 মন নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। ইকবালুল সাহিবুল কোরআন, সাহেবে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। শুধু পড়ো বলে শেষ করেননি, নবীজি বলেন যেই পড়বে পড়ো আর উপরে ওঠো। ওয়ারতাকি ওয়ারাত্তিল, উপরে উঠতে থাকো। তার তিলের সাথে পড়তে পড়তে, তার তিলের সাথে পড়া বলতে এখানে 4টা বিষয় পেয়েছি। কোরআন শরীফের ভেতরে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, কারা আর তালা আর তালাওয়াত। এখানে রাত্তিল শব্দটা আছে। কেউ যদি সত্যি রাত্তিলের সাথে পড়তে পড়তে উপরে উঠতে চায়, দুনিয়া থেকে 4টা বিষয় তার মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়তে হবে তার তিলের সাথে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওই বোঝা বিষয়ের উপরে নিজের জীবনে কাজ করা লাগবে, 4 নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা যেহেতু ইবাদতের ক্ষেত্র তৈরি করতে চাই বাংলাদেশে, আর এটাই সবচাইতে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং অন্যান্য ইসলামী দল যতগুলো আছে তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন আমরা পুরা ইসলাম মানে ইবাদত যেন আমরা আল্লাহর মরণ পর্যন্ত করতে পারি, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই 54 বছর আমাদের কাঁধের উপরে পাড়া দিয়ে অনেকে অনেক কাজ করেছে, এবার কিন্তু সবাই বুঝে ফেলেছে। সরমনায়ের পীর মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ইসলামী যতগুলো দল বড় বড় আছে, জামাত ইসলামী বাংলাদেশের আমিরে জামাত, সবাই বলছে এবার আর কাউকে আমরা সুযোগ দিতে চাই না, ইসলামের বাক্স হবে এবার একটা। জোয়ার যেভাবে এসেছে আশা করছি ইবাদতের ক্ষেত্র সারা বাংলাদেশের রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে পড়তে দুনিয়ায় ওইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যে পর্যন্ত যেতে পারবা ওই পর্যন্ত যে তোমার মনজিলে মাকসুদ হবে। এজন্য দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের পড়তে বলে পড়তে পড়তে যেন আরশ পর্যন্ত চলে যেতে পারি। আজকের মাদ্রাসার উদ্যোগে যে অনুষ্ঠান সাজিয়েছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম করে রাখেন। যারা ছেলে মেয়েদেরকে এখানে দিয়েছেন আপনারা সৌভাগ্যশালী, সৌভাগ্যবান। এই মানুষগুলো অনেকেই হয়তো স্কুলে কলেজে বিভিন্ন কিন্ডারগার্টেনে দিতে পারবে না, মাদ্রাসায় দিয়েছেন। ইলম শিক্ষা করার পর যদি মনে করেন এই ছেলে দিয়ে কি হবে, কি হবে আপনি চোখ বন্ধ হওয়ার পরে টের পাবেন। ওর কপালে যা আছে ওটা পর্যন্ত
করিয়ে দেন, বলেন আমিন।